এটি সারসিকী সরব সম্বন্ধীয়। যেমন মনে করুন নিজ রস অনুযায়ী আবিষ্টতা, কিরূপ বিরহে মিলন। এই দেখুন বাৎসল্যবতী গোপী আমাদের সুকমুনি বর্ণনা করেছেন যে বাল্যকালে যেদিন থেকে এই নীল কমলটা যশোদার প্রাঙ্গণ রূপ সরোবরে ফুটল, সেই দিন ওই যশোদার প্রাঙ্গণই সার। গৃহকার্যে যদিও যায় চটপট ঘরের কাজ শেষ করে আসে, কারণ তাদের নয়ন ভৃঙ্গ ওই কমলের শোভা মকরন্দ পানি নিরন্তর আবিষ্ট, থাকতে পারে না অন্য। মাতা যশোমতী লালন পালন বিষয়ে তার এত অখণ্ড আবেশ। এই যে ভাগবত কি বলেন, এই যে দাম বন্ধন লীলা হলো কেন, উৎপত্তিটা কোথায়? একদা গৃহদাসী সুযশোদা আনন্দ গৃহিণী কর্মান্তরং নিযুক্তা সুমন্থন। মাতা কেন দধি মন্থন করতে আরম্ভ করলেন? রাজরানী সহস্র সহস্র তার পরিচারিকা আছে, নিজে করবেন কেন? খাওয়ান আবেশে আশা মিটে না। ওর মনে হয় যে এরা গৃহদাসীগণ যে নবনীত করছে, এটা বোধ হয় আমার গোপালের ঠিক ঠিক রুচিকর হচ্ছে না। আচ্ছা আমি নিজে একদিন দেখি তো। কিন্তু প্রেম তো ওদেরও হচ্ছে ঠিক, কিন্তু ওনার ওই সেবা বিষয়ে সানুকূল্য বিষয়ে একটা আবেশ হাতে করবেন। ঠিক এই সময়ে পেয়ে গেলেন একটা সুযোগ, সব দাসী ইত্যাদি দাস দাসীকে পাঠিয়ে দিলেন গোবর্ধন সেবা, আর নিজে আরম্ভ করলেন ওই দধি মন্থন করতে গোপালে, যার জন্য সারা সারা দাম বন্ধন লীলাটা সম্পন্ন হল। এমন একটা সানুকূল্য বিষয়ে সেবা বিষয়ে আবেশ। সখাগণ মায়ের কোলে শুয়ে আছেন, কানাই কানাই বলে চমকে রাত্রি, এমন একটা অখণ্ড আবেশ কৃষ্ণে। গোপিকাগণ চরম এই প্রেমময় তৃষ্ণাটাকে পরাকাষ্ঠায় নিয়ে যাওয়ার জন্য আনন্দিনী শক্তিগণকে যোগমায়া সাক্ষাৎ এই পরকীয় ভাবটা দিলেন। তৃষ্ণাটাকে বাড়াবার জন্য দূরে সরিয়ে দিলেন। কবু মিলে কবু না মিলে দৈবের ঘটন, এই সব রস নির্যাস করিব আত্মার। চরম রস নির্যাস, দূরে হয়ে গেল বস্তু। অতএব কি বিরহে কি মিলনী বিরাট পিপাসা, প্রেমময় তৃষ্ণা কোটি গুণিত হয়ে গেল। আবেশটা কত, প্রথমের থেকে সব ভুলিয়ে দিয়েছে। অখণ্ড আবেশ পূর্ব রাগের থেকে আরম্ভ করে এই আবেশের তুলনা নাই, কোন ইচ্ছা নেই। সব সময়ের জন্য কি বিরহে কি মিলনে একটা অখণ্ড আবেশ, বিরহাবেশ রয়ে গেছে। মিলনে হারাই হারাই, আর যখন বিরহে তখন তো ওই হায় হায় কখন পাওয়া যাবে, এই প্রকার একটা অখণ্ড আবেশ নিরন্তর। এবং সেই আবেশের ফলে এমন তন্ময়ী তারা রাতে যখন চলে গেলেন, বৃক্ষলতা বিটবি বিতানকে কৃষ্ণ বার্তা জিজ্ঞাসা করতে করতে যায়, তাই কৃষ্ণকে দেখেছে। শেষকালে তন্ময়ী হয়ে গেলেন, কেউ নিজেই কৃষ্ণ বলে মনে করছেন নিজেকে, আবার তন্ময়ী হয়ে লীলা সাক্ষাৎ এমন ভাবে এসে গেল যে কেউ পুতনার মতো কেউ কথা বলছে, সেই রকম অভিনয় করছে। প্রত্যেকটি লীলা তন্ময়ী গোপিকাগণের মধ্যে একবারে পরিষ্কার হয়ে পরিস্ফুট হয়ে উঠে। এত আবেশ এদের। তারপরে ওই খুঁজতে খুঁজতে শ্রীকৃষ্ণকে লাভ করলেন, মিলেও মিলনে যখন রাত শুরু হলো তখনই অমনি আবিষ্টতা শ্রীকৃষ্ণের উপরে। আর বিরহে তো আবার পরাকাষ্ঠা। যখন এখানে ব্রজে এই আবেশটিকে পরাকাষ্ঠায় নিয়ে সারা বিশ্বকে শিক্ষা দেওয়ার জন্য তার মথুরাগমন লীলা,
যাতে রাগাত্মিকা ভক্তির এই প্রবল আবিষ্টতা এইটি জগতের মানুষ চোখে দেখতে পায়। এই জন্য মথুরায় চলে গেলেন। মথুরায় যান নাই, উনি বলে দিয়েছেন বৃন্দাবনম পরিত্যজ্য পাদমেকং ন গচ্ছামি। বৃন্দাবন ছেড়ে এক পাও তিনি অন্যত্র যাননি, এখানেই রয়ে গেছে। কেবলমাত্র আবিষ্টতাটা একবারে চরমে তোলার জন্য এই তার ভঙ্গি। যখন তার প্রমাণ শ্রী উদ্ধব মহাশয়ের আগমন, যখন উদ্ধবকে পাঠাচ্ছেন, তখন উনি বলছেন গোচ্ছোদ্ধব ব্রজং সৌম্য পিতৃর্ণ পিতৃমা বহ গোপীনা মদ বিয়োগাধি মত সন্দেশ। সখাগণের কথা বলেন নাই, কেন বলেন? সবাই তো বিরহে কাতর, বললেন না সবাই নয়। প্রেমকে মোটামুটি ব্রজে দুভাগে ভাগ করা যায়, একটা হলো উৎকণ্ঠাময় আর একটা হলো ওই বিপ্লম্ব বিশ্বাসময়। তো এই সখাগণের সেই বিশ্বাসময় প্রেম, বিশ্রম্ভময় এইখানেই তো আছেন। তারা মনে ভাবেন কৃষ্ণ আমাদের ছাড়তে পারে না, কিছুতেই ওটা হয় না। এই জন্য শ্রীকৃষ্ণের লক্ষণ হয়, সময় আছেন শ্রীকৃষ্ণের সঙ্গে, বনে যাচ্ছেন গোচারণে, কৃষ্ণ খেলা করছেন তাদের সঙ্গে। এখন উদ্ধব মশাই এসে যদি বলেন যে কৃষ্ণ মথুরা গেছেন, তোমরা তার জন্য চিন্তা করবে না, তাহলে তাদের ভাবান্তর এসে যাবে, আঘাত পড়ে যাবে। এই জন্য তাদের কথা বলেন, আবেশ তাদের আবেশে থাক, সেই আবেশে তারা রয়েছে। উৎকণ্ঠাময় প্রেমে ধারণা হয় যে কৃষ্ণ মথুরায় গেছেন দেখলাম, যদিও গোপীগণের সমৃদ্ধিমান সম্মুখ হচ্ছে ভাব সম্মিলনে। বলে দিয়েছেন কৃষ্ণ রাধারানীকে, মো বিষয়ে তোমার যে প্রেম হয়ে সেই প্রেম পরম প্রবল, লুকায় আমানে সঙ্গ করায় তোমার সনে প্রকটে আনিবে সত্তর। তা তুমি মানো স্ফূর্তি, রাধারানী স্ফূর্তি মান, কিন্তু স্ফূর্তি না, ওটা সাক্ষাৎ। এই যে আবিষ্টতা, এই আবিষ্টতা বিশ্বে বড় বড় মনীষীকে দেখাবেন, এই জন্যই ওই ভাবটা এদের মধ্যে জাগিয়েছেন, এদের আবিষ্টা অনেক বেশি। এই জন্যই শ্রীকৃষ্ণের উপদেশ নিয়ে শ্রী উদ্ধব মহাশয় এলেন প্রথমে নন্দ মহারাজের নিকট, আগে রশ্মি একবার এই বিরহ আবিষ্টি দেখাচ্ছেন। কৃষ্ণ আবিষ্টি কিভাবে ব্রজবাসী মন তন্ময়, তাদের প্রাণ দেহ ইত্যাদি কিভাবে কৃষ্ণকে হারা হয়ে একেবারে শূন্য হয়ে গেছে, দেখাচ্ছেন ওটা। তারপরে উদ্ধব মহাশয়ের আগমন খবর দেওয়া হয়েছে নন্দ মহারাজকে। নন্দ মহারাজ এলেন, উদ্ধব মহাশয় তাঁর চরণে প্রণাম করলেন। উনি এমনি হাত জোর করে আছেন নতজান হয়ে, তো নন্দ মহারাজ এমনি হাত লোক ধরলেন। তৃণ ধুলি সংস্কার নাই, মাকড়সার জাল, একবারে শূন্য, এত বড় পুরী। মাতা যশোমতী দেখাচ্ছেন, এই দেখো এই প্রতিজ্ঞা করেছে কৃষ্ণ না এলে চোখ খুলবে না, অন্ধার না করলে বসে উঠতে। এখন রান্না বান্না নেই, এত বড় আনন্দময় নন্দভবন। কোন একজন গোপ সামান্য একটু পায়াস তৈরি করে অতিথি উদ্ধব খাওয়ালেন। নন্দ মহারাজ তাকে নিয়ে বসলেন, কৃষ্ণের কথা বলছেন না। উদ্ধব, বসুদেব ভালো তো, দেখো বসুদেব, তার সঙ্গে আমি খেলতাম। আর যত যাদবেরা, তারা সব এই বংশের অত্যাচারী, কোথায় কোথায় তারা সব চলে গিয়েছিল। উদ্ধব, এই যে সজ্জনের প্রতি পীড়া, এর জন্যই কংসের মৃত্যু। বলছেন না যে আমার ছেলে মেরেছে, ওটা বলছেন না যে আমার ছেলে মেরেছে।
এই জন্যই সাধুগণের প্রতি অত্যাচার, দ্বাদশ সাধু তাদের প্রতি অত্যাচার করলে দণ্ড ভোগ করতেই হয়। এই জন্যই মারা গেছে, নিজের পাপে মারা গেছে। আর বসুদেব দেবকী প্রাণের মতো সুধীর, এই জন্য তাদের হিতের নিমিত্ত আমি আমার সন্তানকে তখন ওইখানে বলছি আমার ছেলেকে পাঠিয়ে হে উদ্ধব, আমি আজ কৃত সর্বস্ব হয়ে প্রাণটি এখানে দিয়ে আর ফিরে। উদ্ধব, শুনলাম আমার কৃষ্ণ বলাক বলদীপ নাকি বিদ্যা অর্জন করতে অবন্তিপুরে চলে গেছে এবং ব্রহ্মচর্য অবলম্বন করেছে সেখানে। কি আশ্চর্য, শতধা বিদীর্ণ হয়ে যায় প্রাণটা। যে দণ্ডে শতবার না খেলে, বারবার না খেলে অস্থির হয়ে উঠত, তার আবার ব্রহ্মচর্য আরো তো দূরে ফিরে এসেছে নিশ্চয়ই। উদ্ধব জ্বর আসা যাওয়ার পরে সে আমার সেই নবজলধর শ্যাম চিরকাল আমার হৃদয় থেকে জন্মেছিল। তার মা 8 মাসে জন্মেছে বলে তার আয়ু বিষয়ে সন্দিহান হত। এই যে সন্তানগত প্রাণ মাতা পিতা, উদ্ধব এদিকে কি সে মনে করে? এই যে তার সব সখারা কৃষ্ণ ব্যতীত দুনিয়ার অন্ধকার, তাদের এক মুহূর্ত কৃষ্ণ ছাড়া থাকতে পারে না, পারত না তারা। উদ্ধব যখন ভোজন করে তখন কি তার সখাদিককে মনে করে? দেখো উদ্ধব, প্রত্যেকটি ব্রজবাসী তার প্রাণের প্রাণ এবং এদেরও সেই প্রাণের প্রাণ। তাদের কথা কি তার মনে আছে? বৃন্দাবন কত প্রিয় তার, না দেখলে থাকতে পারত না। সেই ব্রজের কথা, বৃন্দাবনের কথা কি মনে হয়? গাভীগুলিকে জড়িয়ে ধরত, বলকণ্ডুবন করত, ঘাস দিত মুখের কাছে। সেই গাভীর কথা কি তার মনে আছে? বলো উদ্ধব। কিচ্ছু বলছেন না। আবেশটা দেখে একবারে সম্বিতের মূর্তি হতবাক হয়। বলছি কি, কেন বলছেন না কথা? কেন বলছি জানো উদ্ধব? আমার গোপালকে আমি কোনো চিন্তা করতে দিতাম না, একেবারে সে নিশ্চিন্ত আমার এখানে। কিন্তু হায়, সেই ছেলে আমার ওখানে গিয়ে, আর এখন কংসবধ হয়ে গেছে, যেভাবেই হোক অস্থি প্রাপ্তি, কংসের 2 স্ত্রী তারা পিতা জরাসন্ধের কাছে যে আমার গোপালের বিরুদ্ধে লাগানি করেছে। এখন আমি এই জন্যই তাকে সেখানে রেখেছি, শুনেছি নারায়ণ শক্তির বিকাশ, এখানেও অনুভব করেছি মুহুর্মুহ। অতএব সে না থাকলে তো মহাবিপদে পড়বে যাদবেরা। এখন সারা দুনিয়ার চিন্তা আমার গোপালের মাথায়। এই জন্য আমাদের কথা মনে করার তার সময় সুযোগ আছে কিনা তাই জিজ্ঞাসা করলাম। উদ্ধব মশায় তখন কথা বলছেন, হ্যাঁ মহারাজ, তিনি পরম বুদ্ধিমান, তার আবার কথা মনে নেই। তিনি কথা দিয়েছেন আসবেন আপনাদের কাছে, বিধায় শ্রীরাম সুখম, মনে আছে তো? নিশ্চয়ই আসবেন। হ্যাঁ উদ্ধব, আসা উচিত। এই মুমূর্ষু ব্রজবাসীর দশা একবার চোখে দেখা উচিত। বাঁচবে না তো এরা আর বেশি দিন, সব কণ্ঠাগত প্রাণ। ওই আশাটুকু নিয়ে এখনো এদের নিঃশ্বাস প্রশ্বাস বায়ু বইছে। আমি জীবনের আশা একেবারে ত্যাগ করেছি। উদ্ধব কি করে বাঁচব? ছেলে তো অনেকের হয়, কিন্তু এমন গুণের ছেলে কার? তখন যেন ঠিক নিজে সান্ত্বনা পাওয়ার জন্য বিপদ গুলা বলছে, যে যে বিপদই কৃষ্ণ রক্ষা করেছেন সব বলে যান। এইরকম বিপদ আপন্ন সেই কালিয়ের মাথার উপরে নিচে ছিল। সে কি দিন! সব ব্রজবাসী পীড়িত হয়ে প্রাণ হারায় গিরিরাজকে তুলেছিল। সে কি দিন! কিভাবে আমাদের রক্ষা করেছিল। উদ্ধব আমাকে বরুণের চোরে রাস্তায় নিয়ে চলে গেছিল, সেখানে পর্যন্ত আমার উপস্থিত হলো, সেখানে থেকে নিরাপদে আমায় ফিরিয়ে নিয়ে এলো।
কি বলবো, এরকম গুণের ছেলে হয় না। কিন্তু এত যার গুণ যখন আমার কাছে আসতো, ধীর ধীর যেন একেবারে শিশু, মায়ের কাছে যেত একেবারে শিশু কত চাঞ্চল্য করত। তার সেই মুখখানা স্মরণে উদিত হলে প্রাণ যে কি হয়, সেই সুন্দর নাসিকা, সেই সুন্দর মুখখানা, সেই সুন্দর কথা বলতে বলতে বিহল হয়ে যান। তখন শ্রী উদ্ধব মহাশয় বলছেন, দেখো দেখুন মহারাজ, একটু বাইরে যাবেন, তাহলে মনটা ভালো লাগে। ঘরে বসে বসে তার স্মৃতি আসছে তো কাঁদছেন, বাইরে যাবেন, একটু ফিরে আসলে মনটা ভালো লাগে। তখন বলছেন কি, তাও চেষ্টা করেছি উদ্ধব, শ্রীশৈল বনোদ্দেশান গোবিন্দ পদভূষিতান, এমন জায়গা নাই বৃন্দাবনে যেখানে তার স্মৃতি নেই, সব তার পদচিহ্ন অঙ্কিত আছে। এখন আরো শতগুণ বিরহ জ্বালা বর্ধিত হয়ে উঠে। দেব উদ্ধব কোন উপায় নেই, সে না এলে এই কণ্ঠাগত প্রাণ ব্রজবাসীদের প্রাণ রক্ষার কোন উপায় নেই। উদ্ধব মহাশয় দেখছেন আবেশটা, ভাবছেন বলবো কি যে মহারাজ সন্তানের জন্য তো কাঁদবেন না, সম্বিতের মূর্তি, ভাবছেন প্রাকৃত সন্তান, তার জন্য যদি কেউ রোদন করে তখন তাকে উপদেশ দেওয়া হয়। যারা জ্ঞানী পুরুষ ভক্ত তারা বলেন, আরে এত কাঁদছেন আপনি নশ্বর জিনিসের জন্য, এই কান্না যদি গোবিন্দের জন্য কাঁদেন তাহলে তাকে সেই, আর ইনি গোবিন্দের জন্য এত আবেশে কাঁদছেন, গলায় টিপছে আমার জ্ঞান শক্তি, কি করে বলবো যে কাঁদবেন না? এটাই তো পরম পুরুষার্থ। তবে একটু কমাতে হবে, কিভাবে কমাবো? তখন মনে পড়লো, যদি কৃষ্ণের ঐশ্বর্যের কথা বলি, কিছুটা যদি ঐশ্বর্য আসে মনে, তাহলে কিছুটা যদি শিথিলিত হয়। অশেষ ঐশ্বর্য বলতে লাগলেন বিরাট। যত উনি বলে যাচ্ছেন তত ইনি বিমনা হয়ে পড়ছে সানুকূল্য বিষয়ে। এই জন্যেই সারসিক সরস সম্বন্ধীয় শিথিল করতে পারবেন না, এমন ক্ষমতা নেই কার। সম্বিতের মূর্তি তো হলে কি হয়, সেই বিষয়ে আর সন্তান আমার। উনি যতই ভাবছেন যে এইভাবে আউদিকে যত কৃষ্ণ কথা হচ্ছে, নন্দ মহারাজ বলছেন যশোমতী খান নাই দান নাই, একবারে অন্ধার মতো আছেন, কিন্তু স্রোত বয়ে যাচ্ছে অশ্রুর আর ক্ষীরধারা, স্রোত। উদ্ধব মহাশয় সারা রাত করলেন, কিচ্ছু হলো না। নন্দ মহারাজ যশোমতী ভাবছেন আমার ছেলে উদ্ধব, কালকার ছেলে, আর কি জানে, ওই গর্গ বলেছে নারায়ণ সমগুণে, সেইগুলা মুখস্থ করে গেছে, আমরা কি ওটা জানি না? কিন্তু নারায়ণের শক্তির বিকাশ আমার ছেলেই। দেখলেন যে শিথিল হলো না আবিষ্টা এক কণিকাও। প্রাতঃকালে চরণে নিয়ে পড়ে গেল, মহারাজ ক্ষমা করুন, অন্যায় করে, আপনার সন্তানই কৃষ্ণ, সেইভাবে আপনি ভাবুন। আপনাদিকে সান্ত্বনা দেওয়ার জন্য কৃষ্ণ আমায় পাঠান নাই, আপনাদের এই প্রচন্ড আবেগময়ী প্রেম দর্শন করে ধন্য হওয়ার জন্য পাঠিয়েছেন এই শিক্ষা। এখানে তো ছেলে হয়ে গেলেন উদ্ধব মহাশয়, সম্বিতের মূর্তি। কৃষ্ণ বলেছেন আমার গোপিকাগণকে আমার সন্দেশের দ্বারা তাদের বিয়োগাধি নাশ করিও। স্নান করলেন, দেখছেন ভগবান দেখাচ্ছেন সংযোগ প্রকাশ, দেখেন সবই আনন্দ গান চলছে, গোপীগণ ঘর ঘর শব্দ করছে, বিমা অপিসধ্বনি, সেই তাদের গান কৃষ্ণ গুণগান সারা ব্রহ্মাণ্ড কি শুনছেন। যাচ্ছেন, সকালবেলা স্নান করলেন, মালাটা দিয়েছিলেন গোবিন্দের প্রসাদ মালা খুলে রাখতেন, ফেলে দেন নাই। স্নান করে কাপড় টাপড় পরে আবার সেই মালাটা, সেই কারণ কৃষ্ণ প্রসাদী মালা যে জায়গায় যাচ্ছেন সেই জায়গা বড় কঠিন জায়গা, কাছে যান।
আচ্ছা কৃষ্ণ প্রিয়া এখানে কারা? জিজ্ঞাসা করেন প্রভুগণকে, আপনি পুরীর থেকে এসেছেন, কিন্তু কৃষ্ণের বিয়েই হয় না, তার আবার বিয়া? গর্গমণি এসে নিষেধ করে দিয়েছিলেন, মহারাজ পরকে ভাব দিতে, কৃষ্ণকে দিয়ে দিলে অত্যন্ত বিশাল বিরহ হয়ে যাবে। শ্রী উত্তম্বিতের মূর্তি শ্রী উদ্ধম মহাশয় বুঝতে পারলেন সব, বললেন এখানে কোন ব্রজবালা তারা কৃষ্ণের বিরহে কান্নাকাটি করে না? বলে করে, যখন গেছে সেই সময় কতগুলা বনে চলে গেছে, ওরা আর ফিরে নাই। ভাবলেন ওরাই। খুঁজতে খুঁজতে গোবিন্দের ইচ্ছায় গিয়ে উপস্থিত হলেন। ক্ষীণাঙ্গা সবলপটা, দেখছেন তাদের চেহারা, অঙ্গক্ষীণ, ময়লা নানা রঙের কাপড় পরা, চোখগুলা হরিণীর মতো ভীত হয়ে কৃষ্ণ দর্শনের জন্য চারদিকে থাকে, মুখের ভিতরটা শুকে গেছে, যেমন ঠিক ভস্ম আচ্ছাদিত বর্ণী, তেমনি অস্ত জ্যোতির্ময় দেহ আচ্ছাদিত হয়ে গেছে বিরহ। নিঃশ্বাস প্রশ্বাস এমন ঘন, সেই বিরহ প্রশ্বাস বিদলিত হয়। শ্রী উদ্ধম মহাশয় এমন আবেশের মূর্তি কোনোদিন কল্পনাও করতে পারেন। ওরাও দেবকে দর্শন করে তারাও বুঝতে পারলেন যে নিশ্চয়ই আমাদের প্রিয়তমের কোন সন্দেশ এনেছেন। অতএব যেমন কমলটাকে দেখে ভ্রমর গুলি চারদিকে ঘিরে বসে, তেমনি ওনাকে ঘিরে বসলেন, একটা আসন দিলেন। উনি সম্ভ্রমে তাদেরকে দেখে আসনটায় বসেন নেই, পারলেন না বসতে। তবে যে ভাগবতে আছে উপবিষ্টম আসনে, আসনটাকে প্রণাম। আর সামীপ্য অধিকরণের সপ্তমী ভক্তি হয়েছে, সামনে আসনটা সামনে রেখে বসলেন, আসনটাকে ভক্তি করে প্রণাম করলেন। মন্দির দেওয়া আসনে বসতে পারবেন? সাক্ষাৎ কৃষ্ণ আবেশের এই মূর্তি, সারসিকি সরস সম্বন্ধীয় আবেশ। কেমন জানেন? ওইখানে শ্রী উত্তম মহাশয় করে জিজ্ঞাসা করছে, আচ্ছা রাজদূত, মথুরার থেকে আসছো, বুঝতে পারল, তোমার প্রভু এই সাজে সাজিয়ে পাঠিয়েছে না নিজেই সাজু? বুঝতে পারছি, তোমার প্রভুই পাঠিয়েছে, প্রভুর আজ্ঞা তুমি অবহেলা করবে কি করে? আচ্ছা কেমন বলতে হয়তো তুমি মনে করবে আত্মর্থা, কপালের কথা বলা যায় না, যে একদিন এইখানে গোচারণের কাজ করতো, আর ভাগ্যবশত সেই যে রাজা হয়ে গেছে, রাজেশ্বর। হয়তো বলতে পারো যে আমরা আস্পর্ধার কথা বলছি, কিন্তু তা নয়, সত্যি। এখন আমরা আমাদের ছিল বা আমাদেরকে ভালোবাসতো, এই কথা বললে বা মনে করলে আমাদের বুকটা কেঁপে ওঠে ভয়ে। রাজা তো রাজেশ্বর, কি জন্য? আমাদের খোঁজ নেওয়ার জন্য? না না, আমরাও তার কেউ নয়, তার সঙ্গে আমার কি সম্বন্ধ? ছিল একটা প্রেমের সম্বন্ধ, তো এই প্রীতির সম্বন্ধকে যখন সে অনাদর করে ঐশ্বর্যকে ভালোবেসেছে, তখন আর এখন কিছু। তবে কেন এলে? ও বুঝেছি। তুমি হতবাক হয়ে শুনছে নিলেন, কোনো উত্তর নাই, কণ্ঠস্তব্ধ হয়ে গেছে। বুঝেছি, আমাদের জন্য কিছু না থাক, কিন্তু মাতা পিতার জন্য থাক। দেখো, যে ঘরটা তৈরি করা যায়, যখন তৈরি হয় তখন একটা চাকা আর একটা লাঠি থাকে। তৈরি হয়ে গেল, আর চাকা লাঠির কোনো দরকার নেই। কিন্তু মাটিটাকে ছাড়তে পারে না ঘরটা। তেমনি মা বাবার দ্বারা দেহটা তৈরি হয়েছে, মা বাবাকে ছাড়তে পারবে না। কিন্তু হাত পাল, মা বাবার কোটি কোটি প্রাণ যে ছেলে, আজ রাজা হয়ে সেই ছেলে মা বাবাকে অনাদর করছে, একটা চাকরকে পাঠিয়ে দিয়েছে সান্ত্বনা দিতে, নিজে না এসে। কি আশ্চর্য! এই ধার সরস সম্বন্ধী, এই জন্য স্বাভাবিক কথা দেন নাই, বহুত গূঢ় এই সমস্ত শাস্ত্র। আর ভক্তিটি গুড়, এ রাগ ভক্তিটি গুড়ো, রহস্যময়, বুঝবার সহজে উপায় নেই, বিনা দৃষ্টান্তে কেউ বুঝতেই নাই কত, কারো ক্ষমতা নেই। দেখো রাজদূত,
একটা কথা বলি, উত্তর দেবে? আচ্ছা, যারা কোনো অভিসন্ধি নিয়ে পরস্পরে ভালোবাসে, কোনো উদ্দেশ্য নিয়ে, তাদের ভালোবাসায় বিচ্ছেদ হয়, কিন্তু আমরা তো কোনো অভিসন্ধি নিয়ে তাকে ভালোবাসি নাই, তবে কেন বিচ্ছেদ হলো? তুমি বলতে পারছেন না? ও, তুমি পারছ না। এমন এমন কতগুলা কথা বলে যাচ্ছেন, অবাক হয়ে উত্তম মশাই শুনছেন। আর তারপরেই আরম্ভ হয়ে গেল সেই কাচিত মধুকরং দৃষ্টা ধারন্তি প্রিয় সঙ্গমম, সেই রাধারানীর ভ্রমর গীত। বিশাল 3-4 দিনের জন্য আসা, ওই সব দেখে ইনি 10 মাস থেকে গেলেন। উপাসকচি 3 মাসন এই আবেশটা দেখে, এইরকম প্রেম যেখানে সেখানে সেই ভূমি ছেড়ে আর ভাই যাব। যাবার প্রাককালে গোবিন্দ দিয়ে প্রতীক্ষা আছেন, যেতে হবে। আর ভাবলেন এটা আমার জায়গা, জায়গা না, কিন্তু এই আবেগময়ী ভক্তি দেখে প্রার্থনা করলেন যেন এদের চরণের একটা রেণু পাওয়ার জন্য 3 গুল্ম হয়ে জন্মায়। এইরকম আবেগময়ী এই সারথিকী আবিষ্টতা এলে কৃষ্ণে কি বিরহে কি মিলন। এই জন্যই কৃষ্ণের হৃদয়ের মধ্যে এত ব্যাকুল এদের বিষয়ে। দ্বারকায় চলে গেলেন, সেখানেও গোপগোপীর স্মৃতি একবারে বিকল প্রাণ। আজকাল লীলা একটা আমরা বলবো। একদিন দ্বারকায় শ্রী সত্যভামা জিজ্ঞাসা করছেন যে, প্রিয়তম, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। আচ্ছা, এই যে লোকে মুক্তাফল মুক্তাফল বলে, মুক্তা কি কোনোদিন ফলেছিল? মুক্তা তো শুক্তির ভিতরে পাওয়া যায়। তখন ওনার প্রজের দিয়েছে সেই লীলাটা আজকাল, এ আজেরই লীলা এবং এই রাধাকুণ্ডেরই লীলা, এইখানেরই সেই স্মৃতিটা ওনাকে। উনি বললেন, প্রিয়ে, ফল এই জন্যই বলে, একদিন মুক্তা আমি ফলিয়েছিলাম, তবে বৃন্দাবন। তাই নাকি? প্রিয়তম বলবে কথাটা, কিভাবে মুক্তা ফলেছিল বৃন্দাবনে? এই জায়গার লীলা, এই স্থানে আজকার দিনের লীলা। আর যিনি লিখেছেন তিনি এইখানের বাসিন্দা, দাস। এই লীলাটা এইখানেই শুনতে হবে। এইটি মুখ্য স্থান, এই লীলা আর সাধনে শ্রবণে। দাস গোস্বামী পাদ লিখেছেন লীলা মুক্তাচরী। মাল্যহারি কুণ্ড, এইখানে আজ তো গাভীকে সাজানো হবে, তারা নিজে সাজবেন দীপান্বিতা। অতএব রাধারানী, বিশাখা, ললিতা, সখীকে নিয়ে মাল্যহারি কুঞ্জে বসে, যেখানে থেকে আমরা জল নিয়ে আসি, কুণ্ড আছে দেখবেন, সেইখানে বসে মালা গাঁথছেন, মুক্তা মণিমুক্তার মালা। ইত্যাবসরে ব্রজবধূ দিশাদিস্তম, দিনের বেলা আমরা বললাম, সেইখানে চলে গেছে। ললিতে এলাম এই জন্য যে আমার গায়েকে আমি সাজাবো, আজ তো গুসেবা, অতএব কয়েকটা মুক্তা আমার গায়ের জন্য দাও। ললিতা বলছেন, আবদার মন্দ নয়। আরে বাংশে মুক্তা পড়তে পারছে না, ও আবার গাইকে মুক্তা দিয়ে থাকে, কি আশ্চর্য। দেখো ললিতে, আমার গাইকে কম মনে করবেন, আমার গাই মাংসের থেকে বেশি মূল্যবান, জানো? তবে ভাই, যখন এত মূল্যবান, তখন আমাদের কাছে ওইরকম দামি মুক্তা আছে কিনা তা দেখি। পরিহাস করি, নাড়াচাড়া নাড়াচাড়া, ভাই ওইরকম মুক্তা আমাদের নাই, ক্ষমা করতে পারলাম না দিতে। দেখো কিন্তু নাকে মুখে কাঁদাবো তোমাদের। হ্যাঁ, যা যা, আমার কাছে মুক্তি চাইতে আসতে হবে, বলে যাও, তোমার কাছে মুক্তা চাইতে যাও। কি আমাদের অভাব আছে? প্রগল্ভা ললিতা। আচ্ছা, সে মায়ের কাছে শিশু, গোপীকা আগুনের কাছে সাক্ষাৎ সিঙ্গার। মায়ের আঁচল ধরে টানছেন, মা গো মা, দাও না মা কয়েকটা মুক্ত। কি করবি রে? মা, আমি মুক্তার চাষ করবো।
আরে এক গাছ এসে মা ও করে বলছেন, চুক্তিতে পাওয়া যায় রে মুক্তা। আরে মুক্তা কি ফলে নাকি চাষ করলে? মা আমি ফলাবো, দাও না। তুই এমনি ছেলে, এই যখন করবে তখন ছাড়বে না, চাঁদটা দাও বলে। মা ওই চাঁদটা দাও। মা একেবারে বুঝিয়ে আর পারেন, তখন কি করবেন? এই ছুটতে ছুটতে এলেন, মুক্তার ক্ষেত তৈরি করলেন। ক্ষেত তৈরি করে আট পাল দিয়ে তারপরে মুক্তা রোপণ করা হলো। পাঠিয়ে দিলেন, যাও ললিতা এবং রাধারানীকে বলো কৃষ্ণ মুক্তার চাষ করেছে, দুধ দিয়ে সেই ক্ষেতকে সিঞ্চন করতে হবে, জল দিলে মুক্তা ফলবে না। ওতে এত দুধ আমরা কিছুদিনের দুধ তারা দেয়। যেমনি সেই ললিতা এবং রাধারানীর কাছে এই খাবার কোন গোপ বালক নিয়ে গেল, তেমনি ওরা বললেন যে গাইটাকে ওই মুক্ত ফলিয়ে সাজাবেন সেই গাইটার দুধটা দেন না। পাচ্ছেন না ওই গাইটার দুধ দিতে? আমাদের মাটিতে ফেলে দেওয়ার জন্য দুধটা সস্তা হয়ে গেছে। নাই দেখো এখনো সাবধান, আমি কিন্তু নাচিয়ে ছাড়বি। হ্যাঁ যাও যাও যাও, যা করার করে দেখা যায়। এদিকে মুক্তা ফলে গেল, অঙ্কুরিত হয়ে গেল মুক্তার গাছ। গাছ অঙ্কুরিত হয়ে গেল, আনন্দে মায়ের আঁচল ধরেছেন, হিড় করে টানছেন, চলো মা আমার মুক্তা খেতে। কিরকম হয়ে গেছে, মুক্তা বেরিয়ে গেছে। দেখ মা এলেন, দেখছেন উনি আর কি সরল, কি বাবা এসব বলি না, কি আমি যা হবার যা করার পর। সেইখানে ধীরে 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 লতাগুলা বাড়লো, দেখতে দেখতে লাফাচ্ছে লতা। সার দেওয়া আছে তো উত্তম, তারপরে গাছে দিয়ে দেওয়া হলো লতাগুলো। আপনি সর্বত্রই গাছ, লতা বাড়লো, ফুল ফুটলো, কি গন্ধ, সারা বৃন্দাবন গম 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 গম। কিসের গন্ধ? এমন কোনদিন গন্ধ পাওয়া যায় নাই। ও এই কৃষ্ণ মুক্তার চাষ করেছে, ও তার গন্ধ। সত্যি ফলবে নাকি মুক্তা? দেখাই যাক। কিছুদিন পরে আস্তে আস্তে ফল হলো। এমন মানে মহামূল্যবান মূল্যবান মুক্তা ফললো যে আর সে কারো কাছেই সেই মুক্তা নেই। উনি তখন গরুর গলায় মুক্তা, ছাগলের গলায় মুক্তা, মহিষের গলায় মুক্তার মাল আর ওদের কাছে কাছে নিয়ে যায়। এই সহ্য করা যায় না, আমরাও মুক্তার চাষ। রাধারানী বলেন, নারী গোপালিকা, ও কত সমস্ত গুণ জানে, মন্ত্র জানে, সেই মুক্তার চাষ করে মুক্তা ফলালো, আমরা কিছু জানি? বললেন আমরা মন্ত্রটা শিখে নিব নান্দিমুখীর কাছে, তাতে কি আর, তো সব জানি। নান্দিমুখীর কাছে গেলেন, নান্দিমুখী কৃষ্ণ মুক্তা ফলিয়েছে, আমরাও মুক্তার চাষ করব, কি মন্ত্র বললে মুক্তা ফলে সেই মন্ত্রটা শিখিয়ে দাও। নান্দিমুখী বললেন, নারী গোপালিকা 80 বছরের সাবালকেরা গোয়ালা জানে। দেখো শোনো, এই বৃন্দাবন ধাম চিন্ময়, এই স্থানে কোনো মন্ত্র লাগে না, ওই ধামের গুণে হয়েছে, তোমরা মুক্তা দাও, হয়ে যাবে, হবে তো নিশ্চয়ই হবে। দেখো সখীগণ, রাধারানী বললেন, ও দুধ দিয়ে সিঞ্চন করেছে, আমরা ঘি দিয়ে সিঞ্চন করব, ওয়ার থেকে ভালো হওয়া চাই।
মুক্তা সব ঘরে যাচ্ছে, সব নিয়ে সেই খেতে দিয়ে দেওয়া হলো, আর ঘি, খালি ঘি। ওদিকে গোপগণ বলেন, মা ঘি যেহেতু হচ্ছে বাজারে যাচ্ছে না, বিক্রি নাই, সব ভাণ্ড পাত্র খালি, ঘি গুলো হচ্ছে কি? ওরে কৃষ্ণ মুক্তা ফলিয়েছে, অনেক দাম, আমাদের বউয়েরাও মুক্তার চাষ করেছে, ও দুধ দিয়ে সিঞ্চন করেছে, এরা ঘি দিয়ে করছে, খুব দামি দামি মুক্তা হবে বাছারা, এখন কিছুটা নুকসান করছে, পরে অনেক গুণে টাকা এসে। দেখো মা, কিন্তু যদি কিছুই না হয়, একটু শুনি না কোনোদিন, তাহলে কিন্তু ওদের ঘরে ঢুকতে দেব না। না হবে, কৃষ্ণের হয়েছে তো। তারপর সেই অঙ্কুর বেরুলো, উমা কৃষ্ণের আঁকুরের মতো তো দেখা যাচ্ছে না, সখী পাচ্ছে অন্য। কয়েকদিন পরে কাঁটাল লতা বেরিয়ে গেল, কাঁটা, লজ্জা রাখার আর জায়গা কিছু বলতেই পারা যায় না। এখন কি করবেন তারা, এত এত দামি জিনিসগুলোও সব গেল, অথচ কাঁটা বেরিয়ে গেল তাদের খেতে। কৃষ্ণ তখন এইভাবে ওই গরুর গলায়, ছাগলের গলায় মুক্তা নেই, আপনাদের নাকি সবার থেকে ভালো মুক্তা হয়েছে, দেন না কয়েকটা দেখি, এইসব টিটকারি পরিহার। এখন এরা যে কি করবেন তার আর উপায় খুঁজে পান না। শেষকালে এখন গৃহে আর ঢুকতে দেয় না সব আত্মীয় স্বজন, যাও শুনল সকলে, যাও মুক্ত নিয়ে আস। কৃষ্ণ কোনো উপহাস করলে এরা বলে, আমরা চাষ করবো কেন? তখন আর কি বলবেন তারা, দেখো আমাদের গো পালন, গো দহন এবং এই গাবি পোষণ আমাদের এই বৃত্তি, তুমি নিজের বৃত্তি ছেড়ে দিয়ে কৃষি কার্য করছো, করা যাও, আমরা করি না। কে বললো? তো কৃষ্ণের নিকট থেকে না হয় খালাস, ঘরের লোকের থেকে তো খালাস নাই, যাও মুক্তা নিয়ে। এখন মুক্তা তো আনবেন কোথার থেকে, উপায় নেই, আর ওই কৃষ্ণের কাছ থেকে মুক্তা কিনে আনতে হবে। সোনা দানা যা ছিল, টাকা পয়সা দিয়ে যাও, দুজন পাঠিয়ে দিলেন, মুক্তা কিনে নিয়ে আসতে, তাহলে ঘরে ঢুকতে পারবে না। উনি তখন করেছেন কি, একবারে মুক্তার হাট খুলে রেখেছেন, দোকান, ভালো ভালো মুক্তার দোকান, ছোট বড় নানা রকম সাজানো। দেখো সুবল, আর দেখো সুবল, দুই সখী মুক্ত দাম। এখন মথুরার বাজারের থেকে আমরা আনতে পারি, তো যখন গ্রামীণ দোকান খুলেছে তখন আর অতদূর কে যায়, এই জন্যই কিনতে এসেছি। দাও কার জন্য? বলে রাধারানী ললিতা, বরং যমুনার জলে ফেলে দিব, ওদিকে আমি গেলাম চাইতে, সে দেয় না, একটু দুধ পর্যন্ত দেয় না আমার মুক্তা সিঞ্চনের জন্য, আর আজ মুক্তা চাইতে আসছো তোমরা, ওদিকে দেবো নাকি, বরং যমুনার জলে ফেলে দেব। এখন তারপরে দেখো বলবেন, দেখো সখা, এখন দোকান যখন খোলাই হয়েছে, তখন এইরকম শত্রু মিত্রের বিচার করলে আগে কি হয়েছে সেটা ছাড়ো, এখন তো তারা কিনতে আসছে, পয়সা দিয়ে দেবে তো, অতএব দাও না। খালি না, অন্যের দ্বারা না, এই জিনিস নিতে সাক্ষাৎ যে নিবে তাকে আসতে হবে। এরা তো এমন বিড়ম্বনায় ফেললেন, তারা তো পালিয়ে গেল আস্তে আস্তে, বলে আমরা যাব না, তোমরা যাও। উপায় নাই, ললিতাদি সখী এলেন, ললিতা বিশাখাদি, রাধারানীও সঙ্গে এলেন, একটু আড়ালের থেকে, সহসা সামনে যাচ্ছেন না, সব শুনছেন, এমন সব মুক্তার দাম দড়ি করছে না, একবারে অদ্ভুত। গোপীগণের অঙ্গ প্রত্যঙ্গই সব এইরকম সব মুক্তার দাম। আর তারপরে এমন পরিহাস রসময় পরস্পরের আলাপ, যে এই যে বিরহ কথা আমরা বললাম, দাস গোস্বামীর বিরহে, সেই বিরহে প্রাণ কণ্ঠাগত হয়েছিল, যখন সেই মাথুর বিরহের গ্রন্থ শ্রী ললিত মাধব নাটক
পড়তে দিলেন আমাদের রূপ গোস্বামী পাদ, রাস গোস্বামী পাদ। কেন দিলেন? উনি ভেবেছিলেন এত বিরহ, অগ্নি জ্বালা যেন অগ্নিতাপে কিঞ্চিত প্রশমিত হয়, তেমনি এই বিরহ জ্বালার গ্রন্থ পড়লে তার বিরহ তাপটা কিছু প্রশমিত হবে। কিন্তু দারুণ বেড়ে গেল। যখন বেড়ে গেল, গ্রন্থ পড়ি রঘুনাথ দিবানিশি কাঁদে, হইল উন্মাদ চিতে ধৈর্য নাহি বাঁধে, প্রাণ যায় যায়। তখন ওর প্রাণ রক্ষার জন্য উনি দান কিলি কৌমুদি লিখলেন। সেই দান কিলি কৌমুদি বললেন, রঘুনাথ ওটা একটু কাজ বাকি আছে, এই গ্রন্থটা তার পরিবর্তে পড়ো। তখন ওই গ্রন্থটায় সেই বিরহের পর সমৃদ্ধিমান সম্ভোগ আস্বাদ হয়ে গেল। তখন সেই আস্বাদনে দুটা ফোয়ারা বেরিয়ে গেল, একটা দান কিলি চিন্তামণি আর একটা মুক্তাচুরি। যেমন ঢালতে ঢালতে, রস ঢালতে ঢালতে যদি একটা পাত্র ভরে যায়, তখন যেন আর ধারাই চলতে থাকে, তখন একটা ধারা বেরোয়, তো তেমনি সেই রসের ধারা দুটো বেরুলো, একটা মুক্তাচুরি তার একটা দান কিলি চিন্তামণি। অদ্ভুত, কি অপূর্ব পরিহাস সমস্ত সময় মাধুরী শ্রী গোস্বামী পাদ একটা গ্রন্থই হয়। তারপরে শেষকালে তাদের জন্যই তো করা। এখন এর আগে একটা কথা বলতে আমরা ভুলে গেছি, যখন এদের সেই কাঁঠার গাছ বেরুলো, তখন নান্দি মুখের কাছে যে জিজ্ঞাসা করলেন, বললে এই যে ব্রজভূমি তুমি বললে, আমরা বললাম মন্ত্র জানে, অতএব তুমি মন্ত্র শিক্ষা দিলে না, বললে ব্রজভূমির গুণে হবে। তখন নান্দিমুখী বললেন, অতগুলা দামি দামি জিনিস যে খেতে তোমরা রোপণ করলে, রাত্রে পাহারা দিয়েছিলে, তা তো দিই নাই। তো বললে অতএব সেই কৃষ্ণ সব সখাগণ সঙ্গে সেগুলিকে তুলে নিয়ে আর যমুনার জলে ফেলে কাঁটার বীজ তুলে দিয়েছে। কাঁটা ছাড়া হবে, কাঁটা ছাড়া ওখানে কি হবে? ও তো বীজ বুনে দিয়েছে, কাঁটার বীজ ওরা, তাই নাকি? বলে আর কি, তোমরা যেমন, ও তো দিন রাত পাহারা দিয়েছে বলে সেই গাছ হয়েছে, সুতরাং উপায় নেই। আর ওদের জন্যই করা, একবারে মহামূল্যবান মুক্তা সমস্ত। তখন সেই আলাপের সমাপ্তি, রাধারানীর একটা আলাদা বাসা, মুক্তা তার যেন নাম লেখা, ললিতার আলাদা, বিশাখার আলাদা, সব প্রতিগণের পৃথক পৃথক সাধন। সেই সমস্ত মুক্তা দাদিকে দিলেন। এখন এই মুক্তা চরিত বলতে বলতে ওদিকে দ্বারকানাথে ঝাল বিরহ বেদনা উদ্দীপ্ত হয়ে এমন উচ্চ ঈশ্বরের রোদন করতে লাগলেন, আর কিছুতেই সান্ত্বনা নাই। সব পুরের লোক সমাগত, কি হলো কি হলো, হায় এই মুক্তাকল জিজ্ঞাসা বিনা না বুঝে পড়লাম। এই ব্রজের স্মৃতি এসে গেল, লীলা স্মৃতি, কিভাবে এটা স্থির হয়? তাকে উদ্ধম মহাশয়, উদ্ধম মহাশয় বললেন, যতক্ষণ পর্যন্ত না রেখে ব্রজে নিয়ে যাবেন, ততক্ষণ পর্যন্ত এই বিরহের শান্তি হবে না। উদ্ধম মহাশয় দিন দেখলেন, বাদ দেখলেন, বৃন্দাবনে নিয়ে যাওয়া হবে, সব সান্ত্বনা দেওয়া হলো, তারপর রথে আরোহণ করে আর সেই বৃন্দাবনে তাকে পাঠানো হলো। এখানে এসে সেই সমৃদ্ধিমান সম্ভোগের আশা। সুতরাং এই যে আবেগময়ী আবেশময়ী প্রেম, এই প্রেমে এমন একটা অখণ্ড তন্ময়তা জাগায় যে কৃষ্ণ বিষয়ে তন্ময়তা ব্রজবাসীর আর অন্য ত্রুকুত্রাদি নাই। এই জন্যই এই পার্শ্বদগণের প্রেমকে বলা হলো রাগাত্মিকা। এখন এই যে শ্লোকটা বলেছেন, সেই শ্লোকটায় ওই দুটি কথা আছে, একটা তৃষ্ণা আর একটা আবিষ্টতা। ওই দুইটি যে একটা স্বরূপ লক্ষণ এবং একটা তটস্থ লক্ষণ, সেই কথা এর পরে আলোচনা করছেন। শ্রীমন মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আবার আজকে আমাদের
পারি